হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো দেখো, বিকালবেলাতে আমার মা কত ফুলের চারা এনেছে, যেগুলো লাগিয়ে দিচ্ছে। এখানে গাঁদা ফুলের চারা আছে অনেকগুলো, আর কসমস ফুলের চারা আছে। তো দেখো, যেদিন মা চারা এনেছে সেই দিনই কিন্তু আমাদের কল থেকে জল পড়েছে কিছুটা। তো আমি আরেকটা কলে ছুটে এসে দেখতে এসেছি যে আমাদের এই কলটাতে জল দিচ্ছে কিনা। টাইম কল কিন্তু আমাদের দুটো বসানো আছে, একটা পুকুর ঘাটে আর একটা আমাদের ঘরের সামনে। তো দেখতেই পেলে যে এখানে কিছু জল আগেই পড়ে শেষ হয়ে গেছে, অল্প একটু দিয়েছিল চেক করার জন্য যে সবার কলে জল যাচ্ছে কিনা। তো আমি ছুটে দেখতেই পেলে যে এখানে কোনো রকম জল পড়ছে না। তো আমাদের সামনের কলটাতে যেটা পড়ছিল, মা হচ্ছে সেই গাছগুলোতেই দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলাতে আমি আবার এসে দেখতে এসেছি যে কলে জল পড়ছে কিনা। কাকিমাদের বাড়িতে পড়ছিল, তাই আমি ছুটে এসেছি যে ফুল গাছগুলো তো লাগানো হয়েছে, সেগুলোতে জল দিতে হবে। তো দেখো, এখানে জল পড়ছে কলের থেকে। এবারে চলো গাছগুলো সব এক এক করে জল দেব। কলের ঘরটা কাছাকাছি হওয়ার কারণে মনে হয় আমাদের আগেই জলটা চলে এসছে। এখনও কিন্তু বহু বাড়িতে জল যায়নি। তো এটা আনন্দের খবর, কারণ 1 বছর অপেক্ষা করার পরে জল এসছে, তাও আবার টাইম কলে। দেখতেই পাচ্ছ জলটা কতটা নোংরা, মানে পুরো কাদা জল বলতে পারো। তো যে জলই দিক, এগুলো তো গাছের গোড়ায় দেবো। আপাতত স্নান করা বা কিছুই করা যাবে না। অনেক জায়গাতে এই টাইম কলের জল দিয়ে জানো তো সবাই রান্না বান্নাও করছে, স্নানও করছে, সব কিছু করছে। কিন্তু আমাদের তো সেরকম জল সবে দেওয়া স্টার্ট হয়েছে। এখন এই পাইপ পরিষ্কার হবে পুরো, যেখানে মাটি আছে তারপরে পরিষ্কার জল দেবে। তো দেখো, প্রথম জলটা ঘোলা হওয়ার পরেও দ্বিতীয়বার কিন্তু জলটা ভালোই দিচ্ছে। তো দেখো, এখানে কসমস ফুলের চারা আছে, গাঁদা ফুলের চারা আছে, আর আমার ধনেপাতাগুলোর ক্যারেটটাও আমি সরিয়ে দিয়েছি সামনে থেকে। তো এবারে অন্য সাইডে রাখা হয়েছে, একটু ছাওয়া একটু রোদ। তো আবার করে কিন্তু নতুন পাতা ছাড়ছে। তো নতুন পাতা যখন ছাড়ছে আমি এখান থেকে অনেকগুলো নিয়ে নেব। আর এইদিকে দেখো, আমার ছোট লঙ্কা গাছটা পুরো শুকিয়ে গেছে একদম। জলটা ঘোলা দিক বা যাই দিক, একদিক থেকে কিন্তু ভালোই হলো। আর এই নতুন কলটা আরেকটা দেখো, যেটাতে আগের দিন জল পড়েনি সেটাতে কিন্তু জল পড়ে এবার অপোজিট সাইড পুরো ভেসে গেছে। তো আমি এখানেও এসে চেক করে দেখছিলাম, যেহেতু আগের দিন জল পড়েনি না, নিশ্চিন্ত আজকে কিন্তু এই কলটাতেও জল পড়ে গেছে। তো চলো, এই কলের কাছে যে কটা চারা গাছ আছে, এই কলের কাছেই কিন্তু এই বড় চারার ক্যারেটটা লাগানো, এই বড় লঙ্কা গাছে। তো এখানে জলগুলো দিয়ে নেব। বড়টা কতটা শুকিয়ে গেছে দেখো। জলটা দিয়ে বেশ সুবিধা হলো যে সবগুলো গাছে জল দেওয়া যাবে, স্নান করা বা খাওয়া দাওয়া সেগুলো না হলেও। তো দেখো, এখানে কিন্তু ছোটো ছোটো লঙ্কা গাছগুলোতেও ফুল চলে এসছে। আর এইদিকে অনেকগুলো টবে বাবা কিন্তু আবার করে ধনেপাতার চারা লাগিয়ে দিয়েছে, বড় ক্যারেট ছাড়াও। আর এখানে দেখো, আমার একটা মেহেন্দি গাছ কত দিন ধরে পড়ে আছে, যেটাতে জল দেওয়া হয় না। আর তার সাথে গোড়াতে দেখছি একটা ফ্রিতে করলা গাছও হয়েছে। ভিডিওটা বন্ধুরা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু সময়ের অভাবে ছাড়া হয়নি। আর আপাতত গলাটাও বসে গেছে ঠান্ডার মধ্যে, সেই জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। আর এইদিকে দেখো, আমার অনেকগুলো অ্যালোভেরা গাছ, যেগুলো যত্ন নেওয়া হয় না, এমনি ওইভাবে আছে। আর এই বড় অ্যালোভেরা গাছটা কিন্তু আমার টবের মধ্যে ছিল, যেটা আমি মাটিতে বসিয়ে দিয়েছি এই মুহূর্তে। তো সবগুলো গাছে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আশা করছি এভাবে যদি প্রত্যেক দিন জলগুলো দিতে থাকে, তাহলে হয়তো আমার গাছগুলো অনেক সতেজ হবে। কারণ টবের গাছে জল সার দুটোই একসাথে না পড়লে অনেক সমস্যা হয়ে যায়, সবাই জানো। তো দেখো, কলের জল কিন্তু প্রায় শেষের অবস্থায়। আর এই দিকে দেখো, আমার ফুল গাছগুলোতেও ভাবছি এবার থেকে জল দেওয়া শুরু করব। তো সব গাছগুলোই অলরেডি জল দিয়ে দিয়েছি। এবার এই বড় টগর ফুল গাছটার গোড়াতেও একটু জল দেব। আর এই দেখো, সামনেটা পুরোটা ভর্তি করে একদম পরিষ্কার করে চারিদিকে দেওয়া হয়ে গেছে। এই যে এখানে আছে একটা পাতাবাহারি গাছ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।